আমার মরা মুখ দেখবি যদি ওই মেয়েরে তুই বিয়ে করস, কিংবা ওই ছেলেরে যদি তুই বিয়ে করস। শুনছো না এই ডায়লগ? অনেক বাবা মা আছে এগুলা বলে যে তুই যদি এই মেয়েরে ভালোবাসোস, এই মেয়েরে বিয়ে করস, তুই যদি এই ছেলেরে ভালোবাসোস, এই ছেলেরে তুই বিয়ে করস, আমার মরা মুখ দেখবি তুই। বল না, অনেক প্যারেন্টস কিন্তু এগুলো বলে। কেন বলে? ওই যে ছেলে হোক বা মেয়ে হোক বাসায় বিয়ের প্রপোজাল নেয়, মানে লাভ ম্যারেজের প্রপোজাল নিয়ে যায়, তখন বলে কি আঙ্কেল আন্টি, হ্যাঁ আপনি মারা যাবেন কেন, আপনি মরবেন কেন, আপনাদের কাছে কি আর কোনো অপশন নাই যে আমি মারা যাবো, আমি মরা যাবো, আমি বাঁচবো না, আমি গলায় ধরে দিব, আমি ফ্যানে ধরে দেবো, ট্রেন লাইনে যা মরবো, এখানে যে মরবো, এখানে যে মরবো? কি আন্টি আঙ্কেল এগুলা ছাড়া কি আপনাদের কাছে আর কোনো অপশন নাই? হ্যাঁ, ছেলে মেয়েদেরকে ডর দেখাইয়া, ভয় দেখাইয়া তারপর এদেরকে থামায় রাখবেন। কেন ভয় পান, কেন মরবেন কেন, কারণ কি মরবেন কেন? যে আপনার মেয়ে পালায় বিয়ে করবেন এই কারণে? ও বুঝছি, অন্য মানুষের যখন ছেলে মেয়ে পালায় গেছে, কারো খানদানে কারো বংশে যখন কারো ছেলে মেয়ে পালায় গেছে, তখন আপনি এভাবে আঙ্গুল তুলা তুলা বলছিলেন, হ্যাঁ আমার ছেলে মেয়ে যদি এরকম ভুল করতো, আমার ছেলে মেয়ে যদি কারোর সাথে পালায় যেত, আমরা তার ডাইরেক্ট ত্যায্য করে দিতাম, কাইটা টুকরা টুকরা করে পানিতে ভাসায় দিতাম, লাগলে মারা যেতাম, নিজের জীবন নিজের হাতে শেষ করে দিতাম। কেন আন্টি এই ভয়? এটা আপনার ইগো, আর কিচ্ছু না, এটা হচ্ছে আপনার একটা ইগো। আপনার মেয়ে তার মতো করে জীবন গুছাইতে চায়, তার মতো করে সে চলতে চায়, তার জীবন সঙ্গিনী সে নিজে বাইছা নিতে চায়, এই কারণে? নাকি সে ভালোবাসছে এই কারণে? নাকি সে পালিয়ে বিয়ে করার পরে তার হাজবেন্ডের ছেড়ে চলে যাবে এই কারণে? কোন ভয়, কোন কারণে আপনি মারা যেতে চান? তাহলে কেন মারা যাবেন আপনারা? বলেন কেন মারা যাবেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একটা জিত। কারণ কি আপনাদের ছেলে মেয়ে ভুল করলে আপনার ইগোতে লাগে, তাই না? এটা হচ্ছে একটা জিত, আর কিচ্ছু না। জিত মানুষকে ধ্বংস করে ফেলা, এই জিত। এটার ভালোবাসা বলে না, এটার কোনো ভালোবাসা বলে না, বা কোনো রেসপেক্ট বা সেলফ ইমপ্রুভমেন্ট বা কিচ্ছু বলে না এটারই। ছেলে মেয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল একটা ভালোবাসা, এটার কোনো মূল্য হয় না। আর আপনি আপনার ছেলে মেয়েরা এত কষ্ট করে বাইলা বসে বড় করতেছেন, এটার তো আপনি কোনো মূল্য ধারণা করতে পারেন না। এখন আপনাদের যে অবস্থা, যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভালোবাসার নামে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা চাইতেছেন, এটা আপনাদের কথা ধারণায় বোঝা যায়। দেখেন, ছেলে মেয়েদেরকে মানুষ কইরা কখনো রিটার্নমেন্ট দেখা যায় না। ছেলে মেয়েদেরকে মানুষ করে দেখতে হয় যে তাদের গ্রোথ কেমন, তারা কি অনুযায়ী তারা গ্রোথ করতেছে, তাদের লাইফে কত কিছু অ্যাচিভ করতেছে তারা। এখন যদি আপনার এখানে আপনার নিজের জিদ, নিজের ইগো, নিজের ভুলের কারণে যদি আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়, এটার জন্য কে দায়ী? এটার জন্য সম্পূর্ণ দায়ীবার হচ্ছে আপনার। যদি আপনারা এখন আপনাদের ছেলে মেয়ের ভিতরে কোনো গ্রোথ দেখতে না পান, তাহলে আপনাদের পেন্ডিং এ এখনো সমস্যা। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখনো ভালোভাবে ডিসিপ্লিন করতে পারেন না, সেটা আপনাদের ব্যর্থতা। তো আমি আপনাদের কাছে হাত জোর করে একটা কথাই বলবো, যে আপনাদের ছেলে মেয়ে যদি তার জীবন সঙ্গিনী, তার লাইফ পার্টনার যদি সে চুজ করে নেয়,